হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা কেকের রেসিপি। না, ময়দার নয়, এটা সুজি দিয়ে বানানো। তাহলে দেখে নাও এই রেসিপিটা বানাতে কি কি লাগবে। প্রথমেই একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। তারপর এখানে মিডিয়াম সাইজের একটা চামচে 4 চামচ চিনি দিতে হবে। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একদম মিহি পাউডার হয়ে গেলে এটাকে একটা বাটিতে ঢেলে রাখতে হবে। এরপর এটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন অ্যাড করতে হবে। এবার ওই মিক্সিং জারেই একটু সাদা তেল আর কিছুটা দই দিতে হবে। আমি এখানে 50 গ্রামের একটু বেশি দিয়েছি, আর 2টো এলাচ দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব। মিশ্রণটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আগে থেকে বেটে রাখা সুজির মধ্যে এই মিশ্রণটাও দিয়ে দেব। এবার আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি দেখো মিশ্রণটি খুব ঘন হয়ে গেছে, তাহলে তোমরা এতে কিছুটা দুধ অ্যাড করতে পারো। মিশ্রণটি এই পজিশনে যখন চলে আসবে, তখন এখানে খুবই সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং বেকিং সোডা অ্যাড করে দিতে হবে। তারপর এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা বাটিটা অবশ্যই অ্যালুমিনিয়ামের বাটি নেবে, না তো ননস্টিকের কোনো কিছু। আর যদি তোমাদের বাড়িতে কেকের টিনগুলো থাকে তাহলে তো সেগুলো ইউজ করতেই পারো। তারপর সেখানে ভালো করে ঘিটা মাখিয়ে নেবে এবং এখানে একটা কাগজ পেতে সেটার মধ্যেও ঘি দিয়ে নেবে। এখানে বাটার পেপারও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে এখন বাটার পেপার নেই, তাই আমি খবরের কাগজটা ইউজ করেছি। এটাকেও ভালো করে ঘি মাখিয়ে আগে থেকে বানানো সেই মিশ্রণটা ভালো করে ওর মধ্যে ঢেলে দিতে হবে। মিশ্রণটা ঢালা হয়ে গেলে আর একবার ওর মধ্যে মিশিয়ে নিতে হবে খুব হালকা হাতে, যেন ওর মধ্যে কোনো বাবল না থাকে। এরপর কড়াইয়ে কিছুটা বালি দিয়ে আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার ওর মধ্যে এই মিশ্রণটা রেখে দিতে হবে এবং একটা ঢাকা দিয়ে দিতে হবে, যেন বাইরে থেকে কোনো রকম হাওয়া না বের হয়। এইভাবে 20 মিনিট রেখে দেওয়ার পর একটা চাকু দিয়ে দেখবে কোনো রকম ভিতরে কাঁচা আছে কি না। যদি কাঁচা থাকে তাহলে আরও 3 থেকে 4 মিনিট রেখে দেবে এবং কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেবে। ঠান্ডা হয়ে গেলে তবেই এটা কড়াই থেকে বের করবে এবং অন্য পাত্রে ঢালবে। এই দেখো, এরপর আস্তে আস্তে কাগজটা তুলে নেবে। যে এই দিকটা পুরো ব্রাউন হয়ে গেছে আর ওই দিকটা পুরো সাদা, আর অপর দিকটা পুরো সাদা হয়ে আছে। তোমরা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটও ইউজ করতে পারো। আমি এর মধ্যে কোনো রকম ড্রাই ফ্রুট দিইনি। বা তোমরা এটাকে ক্রিম দিয়ে ডেকোরেশনও করতে পারো। এটা সম্পূর্ণ নিরামিষ কেক, তাই এটা ভগবানের প্রসাদেও ব্যবহার করতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে।